প্রথমে কিছু জিনিস জেনে নিতে হবে। ওয়ার্ডস লিখেছে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসকে বলা হয় রোমান্টিক কবি। কি কবি? এবার বলো রোমান্টিক মানে কি? দেখো, রোম্যান্স মানে হচ্ছে ভাব বিলাস। ভেবে নিয়ে না এটা প্রেম ভালোবাসার জিনিস। রোমান্টিক মানে হচ্ছে প্রকৃতি প্রেম। ভালো করে বুঝো। আচ্ছা, মানুষ শুনেছি নাকি মানুষ প্রেম করলে কবিতা লেখে। তো এখন কবিতা লিখছেন, কবিতা কি লেখা থাকে? ডিরেক্টলি দেখো লিখবে না, নিজেকে বা ওই ড্যাশকে ড্যাশের সঙ্গে তুলনা করবে, মানে প্রকৃতির সঙ্গে তুলনা করবে, তারপরে কবিতা লিখবে। রোমান্টিক মানে কোন মানুষের ব্যক্তি যখন প্রকৃতির সঙ্গে ভালোবাসা জন্মায় তখনই রোমান্টিক হবে বা প্রকৃতি প্রেমী কবি হবে। এমন নয় যে প্রেম ভালোবাসার জিনিস কিন্তু না। এবার তোমার বাস্তব জীবনের সাথে যখন প্রকৃতিকে মেলাতে পারবা তখনই হবে রোমান্টিক কবিতা। দেখেছো কি তারে ওই নীল নদীর ধারে, বৃষ্টি ভেজা পায়ে, তার কি যেন তার নাম, কি একটা আছে না? কেউ গান করতে পারবে এটা ভালো করে সুর দিয়ে? বলছে মেঘের আকারে কি ওটা আড়ালে লুকিয়ে থাকা রংধনুকে চাই। এবার বলো তোমরা, রংধনুকে কি আনতে পারবে বা চাইতে পারবে? তার রংধনু বলতে কাকে বোঝালো? তার মনের মানুষটাকে বোঝালো। তখন তার কোন মানুষের জীবনের সঙ্গে প্রকৃতিকে মেলাতে পারে তখন হবে রোমান্টিক কবিতা। এখন ব্যাপার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক কবি হলেন কেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম হচ্ছে 1770 সালে। লেখাটাও কিন্তু এমসিকিউতে থাকবে, এই টুকটাক কথাগুলো লিখে নিবা। জন্ম হচ্ছে 1770 সালে, আর মৃত্যু হচ্ছে 1850। এবার বাল্যকালেই মানে 10 বছর আগে, এক্সাক্ট টাইম বলা হয়নি, বাট কোথাও না কোথাও বলা হয় যে ছোটবেলায় তিনি মা বাবাকে হারান, তার মা বাবা মারা যায়। এখন বলো, যে ব্যক্তিটার মা বাবা নেই, ছোটকালে হারিয়েছে, তার একমাত্র ভরসাকে ঈশ্বর বা প্রকৃতি। এই জন্য তিনি ছোটবেলা থেকে প্রকৃতিকে ভালোবাসতে শুরু করলেন। এবং আরেকটা জিনিস খেয়াল কি, যখন মা বাবাকে থাকে না তার মানে সেই ছেলেটা ছন্ন ছাড়া, সে মেয়েটা ছন্ন ছাড়া। তার মানে কি, হয়তো মাসে আদর করে ভালোবাসবে, মানুষ করবে, বা আরো কারো কাছে হয়তো মানুষ হবে, কিন্তু মার যে শিক্ষাটা সেটা কিন্তু সে পাবে না, বঞ্চিত হবে, তাই না? অনেকে হয়তো ম্যাক্সিমাম, বেশিরভাগ নয়, ম্যাক্সিমাম জিনিসে মানে ছেলেপেলে কিন্তু কি করবে, মাঠঘাটে চলে যাবে, অল্প বয়সে কাজে চলে যাবে, বা আর কিছু এরকম। ঠিক না ভুল? তখন মাঠে মাঠে ঘুরে বেড়াবে, তখন প্রকৃতি আসলে তার শিক্ষক। ওই ভালো শিখলেও প্রকৃতির কাছ থেকে শিখবে, খারাপ কিছু শিখলেও প্রকৃতির কাছ থেকেই শিখবে। এইটুকু ক্লিয়ার? বোঝা গেল? এবার কবিতাটা লিখছেন কখন? কবিতাটা লিখছেন ফ্রান্স যাওয়ার পথে। তার বোনের সঙ্গে যাচ্ছিলেন কিন্তু একদম ভোরবেলায়। বোনের নাম হচ্ছে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। লিখে রাখো, DOROTHY। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোনের নাম হচ্ছে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। আর এই কবিতা পাবলিশ হয় তার একটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে দা পোয়েম। এটা লিখে রাখো। দেখো কবিতাটা ভালো করে খেয়াল করে দেখবা, 14 খানা লাইন আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। 14টা লাইন আছে কবিতায়। আছে 14 লাইন। কবিতাকে ইংরেজিতে কি বলে শুনেছো? কখনো কোথাও শুনেছো? টেনেই শুনেছো, ভুলে গেছো। সনেট বলে, SONNET। আবার সনেট কিন্তু দুই ধরনের আছে, একটা শেক্সপিয়ান সনেট, একটা হচ্ছে পেট্রার্কান সনেট। এই শেক্সপিয়ান সনেটের আবার দুটো ভাগ, 8টা লাইন আর 6টা লাইন, 8 + 6। ওই প্রথম 8টা লাইনকে বলা হয় অক্টেভ, লিখো। আর শেষ 6টা লাইনকে বলা হয় সেস্টেড। অক্টেভ হলো শেষ 6টা লাইনকে বলে সেস্টেড, SESTED। এবার ঘটনা আসছে, শোনো ভালো করে। বোনকে নিয়ে যাচ্ছে কোথায়? ফ্রান্স যাচ্ছে তার বোন ডরোথিকে নিয়ে, এবং যে পথে যাচ্ছে সেই পথে পথে টেমস নদী। আর টেমস নদীর উপর ব্রিজ আছে, যে ব্রিজের নাম হচ্ছে ওয়েস্টমিনস্টার ব্রিজ। ক্লিয়ার? এই ব্রিজ দিয়ে যখন যাচ্ছিল জুড়ি গাড়িতে করে, ঘোড়ায় টানা গাড়িতে করে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন এতটা ভোরবেলা, তখনও ঠিক জাস্ট সূর্যোদয় হয়েছে, শহরের লোক এখনো ঘুম থেকে ওঠেনি, কোনো দোকানপাট খুলেনি, এই টাইমে একদম পুরো নিস্তব্ধ। চলো এবার দেখি, ব্রিজে কিন্তু শোভা দেখার জন্য নেমে পড়লেন, নেমে গেল। এবার বর্ণনা করছে, কবিতাটা শুরু হচ্ছে এইভাবে। আর্থ হ্যাজ নট, দেখতে পাচ্ছ বোর্ড দেখবা, আমার কথার সঙ্গে মিলাবা। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার।
ওয়ার্ডের মানগুলো ক্যাপচার করার চেষ্টা করো। কবিতার মধ্যে আমরা দেখো, কবিতার মধ্যে কিন্তু গ্রামাটিক্যাল ইউজ করা থাকে না, ওই জন্য কবিতা ডিরেক্টলি মানে করা খুব একটু কষ্টকর যদি না বোঝো ওয়ার্ডের মিনিং গুলো, ওই জন্য ওয়ার্ডের মিনিং গুলো ভালো করে ক্যাপচার করবা। আর্থ হ্যাজ মানে কি আগে বলো? আছে, তাহলে হ্যাজ নট মানে নাই। আর্থ হ্যাজ নট, পৃথিবীর নেই, কি নেই? এনিথিং, আর কিছু, পৃথিবীর আর কিছুই নেই। টু শো, দেখানোর, মোর ফেয়ার, আরো সুন্দর। বলছে পৃথিবীর এর চাইতে বেশি সুন্দর দেখানোর কিচ্ছু নেই। যতটা সুন্দর লন্ডন শহরটাকে লাগছে এই মুহূর্তে, সাল 1802, তখন তার 32 বছর বয়স, যতটা সুন্দর লাগছিল এতটা সুন্দর এর চাইতে বেশি সুন্দর পৃথিবীর আর দেখানোর কিছু নেই। মানে যতগুলো জীবনে আরো সৌন্দর্য দেখে এসেছে লন্ডন শহরটাকে তখন ওই মুহূর্তে সবচেয়ে বেশি ভালো লেগেছে। লাইনটার মধ্যে কোনো সমস্যা না। ডাল মানে বোকা বা নিরস, যে মানুষের মধ্যে সাহিত্য নাই, সাহিত্য রস নাই, গান শুনতে ভালোবাসে না, কবিতা শুনতে ভালোবাসে না, এক লাইন কবিতাও লেখে না নিজ জীবনে, শুধু কাই 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 করে, তারাই হচ্ছে ডাল। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ডাল। ডাল মানে কি? নিরস, যার কোনো রসবোধ নেই, কিন্তু সাহিত্যের প্রতি একদম ঝোঁক নেই। হ্যাঁ, আমরা বলি তো সাহিত্য কি কাজে লাগবে জীবনে? ভূগোল পড় বেশি ভালো হবে, আবহাওয়া সম্বন্ধে জানতে পারবি, কাজে লাগাতে পারবি, বিজলি হলে বাঁচতে পারবি, কি করে বাঁচতে হয়। সাহিত্য পড়ে বিজলির নিচে যদি কবিতা পড়বি বেঁচে যাবে, বলো। কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট একটি অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক না? যদি সাহিত্য না থাকতো তাহলে আকাশটাকে এত ভালো করে বুঝতে পারতাম না, আর শুভমিতা গান করতে পারতো না মেঘের আড়ালে রংধনুকে চাই। মেঘটা জিওগ্রাফির জিনিস, রংধনু জিওগ্রাফির জিনিস, মিশিয়ে দিচ্ছে গানে, বলো এখানে জিওগ্রাফির সঙ্গে বাংলা লিঙ্ক নেই? আছে তো। যাই হোক, ডাল, সেই লোকটি নিরস। উড হি বি, উড হি মানে উড মানে ভবিষ্যৎবাণী করছে। দেখো উইল হচ্ছে তোমার ফিউচার টেন্স, কিন্তু উড ফিউচারে পাস্ট মানে ভবিষ্যতে কাজ কমপ্লিট। বলছে সেই লোকটি একদম নিরস লোক হবে। হি বি, হি বলা হয়েছে, দেখো এখানে ছেলেকে বলা হয়েছে, মেয়েকে বলা হয়নি। ডাল উড বি হি, উড হি বি ওটা হবে, হ্যাঁ এটা ভুল আছে। উড হি বি, ছেলেকে বলা হয়েছে, মেয়েকে কেন বলা হয়নি? ভালো করে একটু একটু জ্ঞান লাগায় বুঝে যাবা। দেখো লিখছে কিন্তু 1800 সালে, তখন কিন্তু মেয়েদের শিক্ষা চর্চা এতটা উন্নতি ছিল না, আর মেয়েদেরকে বাইরে বের হতে দেওয়া হতো না, তখন ছিল পিতৃতান্ত্রিক সমাজ। এই জন্য কবি এখানে ছেলেটাকে বিশেষ করে উদ্দেশ্য করে বলেছেন ছেলেদেরকে। সেই লোকটি নিরস, হু কুড পাস বাই, যে এটাকে এড়িয়ে চলে যাবে, পাস বাই এড়িয়ে চলে যাওয়া। তাই যে এত সুন্দর দৃশ্যটাকে এড়িয়ে চলে যেতে পারে সে একদম বোকা লোক, নিরস লোক, এর মধ্যে কোনো রসবোধ নেই। ক্লিয়ার? কোনো ঝামেলা? অমিত কোনো ঝামেলা? ঝামেলা নয়। সাহিত্য এরকমই, সাহিত্য মানিয়ে নিতে হয় সব জায়গায় সবকিছু। দেখো যেমন বৃষ্টিকে যদি ধুতি পাঞ্জাবি পরা হয় বৃষ্টি একরকম লুক লাগবে, অমিতকে যদি আবার শাড়ি পরিয়ে দেওয়া হয় অমিতকে একরকম লুক লাগবে, আর মনিকে যদি মনে করো লুঙ্গি পরিয়ে দেওয়া হয় তাহলে একরকম লুক লাগবে। আর প্রত্যেকটা একটা মানুষের মধ্যে দেখো, কল্পনা করো, কল্পনা জগতে মিশে যাও, দেখো মোটামুটি ঠিকঠাকই আছে। এরকম হলেও তো হতে পারতো। আচ্ছা যাই হোক, ওই ব্যাপারটা আলাদা। বলছে আর সাইট, সাইট মানে কি এটা তো জানো সবাই, সাইট সিন বলি না আমরা, আশপাশে দৃশ্য। সাইট মানে সুন্দর দৃশ্য, সৌন্দর্য। সো টাচিং, টাচ কখন করে? যখন হৃদয়কে স্পর্শ করে, টাচ করে, মানে হৃদয় স্পর্শী। বলছে এত সুন্দর একটা হৃদয় স্পর্শী একটা দৃশ্য, ইন ইটস ম্যাজেস্টি, এটার নিজস্ব মহিমা। ইটস মানে কার? লন্ডনের সৌন্দর্য। পরীক্ষা দেয় যে আইটিএস ইটস, হিয়ার ইটস মিন্স কোনটাকে বোঝানো হয়েছে? লন্ডনের সৌন্দর্য, বিউটি অফ লন্ডন। টেমস নদীটা কোথায় আছে বলো তো? ভূগোলে পড়েছে, লন্ডনে আছে, ইংল্যান্ডে আছে। টেমস নদী পড়েছো, ভুলে গেছো। লন্ডন হচ্ছে ইংল্যান্ডের একটি শহর। এখানে কোথা থেকে এলো? এখানে আসবে, লন্ডনের কথা বলছে এখানে, যেহেতু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মানে লন্ডন থেকে ওখানে থাকতেন, লন্ডন থেকে এখন ফ্রান্স যাচ্ছেন, মানে কবিতাটা লন্ডনকে নিয়েই লেখা। আচ্ছা, তারপরে দেখো এত সুন্দর একটা হৃদয়স্পর্শী দৃশ্য, ইন ইটস ম্যাজেস্টি, এটা নিজস্ব মহিমাতেই সুন্দর। দিস সিটি, এই শহর, এই শহরটা কেন বললো? কারণ তিনি লন্ডনের লোক, এই জন্য সিটি বলতে আমরা লন্ডনটাকেই ধরবো। ক্লিয়ার? দিস সিটি নাও ডথ, ডথ হচ্ছে ডু এর ল্যাটিন ফর্ম,
যেমন ইউ এর ল্যাটিন ফর্ম হচ্ছে ডাই মানে তুমি, দিউ মানে তুমি, ডি মানে তুমি। ইউ এর হচ্ছে লাটিন, এগুলোকে বলে লাটিন আর্কেইক ওয়ার্ড। এটা জানার দরকার নাই, জাস্ট শুনে নাও, মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে আরো ভালো। ল্যাটিন আর্কেইক ওয়ার্ড। ডথ হচ্ছে ডু এর কি ফর্ম? ল্যাটিন আর্কেইক ফর্ম। তাহলে ডু মানে কি? কোন কাজ করা। দিস সিটি নাও ডথ, এই শহরটি এখন, লাইক আ গার্মেন্ট, গার্মেন্ট মানে জানো কি বলো? তোমার তো জানা উচিত। হ্যাঁ, গার্মেন্ট কাপড়, গার্মেন্ট মানে হচ্ছে পোশাক, গার্মেন্ট হাউস। আচ্ছা, কি বলছে? পোশাকের মতো পড়ে আছে। ওয়্যার, ওয়্যার মানে পড়ে থাকা। বলছে এই শহরটা এখন পোশাকের মতো পড়ে আছে। পোশাকের মতো কি পড়ে আছে? লন্ডনের সৌন্দর্যটাকে এখানে পোশাক বলা হয়েছে। 4 লাইন হয়ে গেল। দেখো 5 নম্বর লাইন দেখো, দ্য বিউটি অফ দ্য মর্নিং। তাহলে লন্ডন শহর এখন পড়ে আছে পোশাকের মতো, কোনটাকে? সকালবেলার সৌন্দর্য। সাইলেন্ট ডেয়ার, তাহলে দেখো কেন প্রকৃতি প্রেম বলছে, দেখো আসলে শহর কি পোশাক পরে থাকে? কিন্তু শহরের সৌন্দর্যটাকে পোশাক বলা হয়েছে। ক্লিয়ার? এটা হচ্ছে তুলনা প্রকৃতির সঙ্গে। আচ্ছা, তারপর দেখো কি বলছে, সাইলেন্ট বেয়ার। সাইলেন্ট মানে নিশ্চুপ। কেন নিশ্চুপ? কারণ তখনও ঘুম থেকে কেউ উঠেনি, কোনো দোকানপাট খুলেনি। বেয়ার মানে খালি, উন্মুক্ত। ঠিক আছে? শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স এন্ড টেম্পল ফ্লাই। তার মধ্যে কি কি দেখা যাচ্ছে? দেখো, দেখতে পাচ্ছে জাহাজ দেখতে পাচ্ছে, টাওয়ার দেখতে পাচ্ছে, ডোম মানে গম্বুজ দেখতে পাচ্ছে, থিয়েটার নাট্যশালা দেখতে পাচ্ছে, এন্ড টেম্পল মন্দির দেখতে পাচ্ছে, লাই মানে শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। ওপেন আনটু দ্য ফিল্ডস এন্ড টু দ্য স্কাই। দেখো বলা আছে ওপেন আনটু দ্য ফিল্ডস, মানে জমির উপরে, খোলা আকাশের নিচে। উন্মুক্ত জমির উপরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কিন্তু এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে পরিষ্কার। তখনও কাজ শুরু হয়নি, গাড়ি চলাচল শুরু হয়নি, গাড়ি থেকে ধোঁয়া বেরোয়নি, একদম পরিষ্কার আকাশ। যত পরিষ্কার আকাশ হবে, আর লন্ডনের বৈশিষ্ট্য তাই দেখবা, এই বৃষ্টি তো এই রোদ। আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা আবহাওয়া, এই বৃষ্টিতে এই রোদ। দেখবা বৃষ্টি পর যখন রোদ হয় তখন আকাশটা কেমন চকচক করে, তারপরে ধুলোবালি করে সব বসে যায়। লন্ডনের আবহাওয়া তাই, এবং সেটা আবহাওয়া বলছে সকালবেলার। ভাবো, কাজটা শুরু হয়নি, গাড়ির ধোঁয়া শুরু হয়নি, কারখানার ধোঁয়া শুরু হয়নি, তখন যতদূর দেখতে পাচ্ছে কবি, ঠিকই দেখতে পাচ্ছে জিনিসগুলো বলা হয়েছে। এগুলো দেখা যাচ্ছে কোথায়? মাটির উপরে, খোলা আকাশের নিচে। ওয়াল ব্রাইট, সবটাই চকচক করছে, উজ্জ্বল এন্ড গ্লিটারিং, উজ্জ্বল এবং চকচকে। ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে। স্মোক মানে হচ্ছে ধোঁয়া। ক্লিয়ার? ধোঁয়াহীন বাতাস কেন? একই বললাম, কারণটা একই চলে আসছে। কি বললো কারণটা কি? ধোঁয়াহীন বাতাস কেন? এখনো যানবাহন চলাচল শুরু করেনি, কারখানা কাজও শুরু হয়নি, এই জন্য স্মোকলেস এয়ার। আর কত লিখবো, ভালো লাগে না, শুনে নাও ভালো করে, লিখতে পারছি না। ঠিক আছে? নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। নেভার কখনোই নয়, ডিড সান সূর্য, মোর এতটা, বিউটিফুলি সুন্দর করে, স্টিপ সিক্ত করা। স্টিপ মানে সিক্ত করা বা ভিজে যাওয়া। সিক্ত করা, ভিজে যাওয়া। এখন ভাবো দেখি, বলছে যে সূর্যের আলো কখনোই এইভাবে সবকিছুকে ভিজিয়ে দেয়নি। সূর্যের আলোকে জিনিস ভেজে? ভেজে না। তাহলে এটা তুলনা করছে। বৃষ্টিতে যেমন সবকিছু ভিজে যায়, সূর্যের মধ্যে কি করছে? আর বলা হলো দেখো এখানে, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ। স্টিপে আরেকটা মানে কি জানো? ঢাল, টিলা। তার মানে ঢাল কেন বলা হলো? সূর্যটা বাঁকা, মানে একদম মাথার উপর পড়ছে না, সূর্যটা উদয় হচ্ছে, তখন আলোটা কিভাবে তীর্যক ভাবে পড়বে না? আলোটা এইভাবে বাঁকা হয়, এই জন্য এটাকে স্টিপ বলা হচ্ছে। মানে সূর্যের আলোতে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে, এই জন্য বলছে সূর্যের আলো এতটা সুন্দর করে সিক্ত করে দেয়নি শহরটাকে। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, বলছে প্রথম এর দীপ্তিতে। স্প্লেন্ডার মানে দীপ্তি, সূর্যের কিরণ। দীপ্তি লিখে রাখো। স্প্লেন্ডার মানে হচ্ছে দীপ্তি। দয় দীর্ঘই পয়তয় হস্যই। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, প্রথম দীপ্তিতে। ভ্যালি, এই এবার সূর্যের আলোতে কি কি জিনিস শিখতে হচ্ছে? বলছে ভ্যালি উপত্যকা, রক পাহাড় বা টিলা, ওয়ার হিল পর্বত। তাহলে পাহাড় পর্বত টিলাগুলোকে কি করছে? সিক্ত করে দিচ্ছে সূর্যের আলোতে। ক্লিয়ার? দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট হুইল। আর নদী কি করছে? গ্লাইডেড। নেভার স, কখনোই দেখিনি।
আই নেভার ফেল্ট, কখনোই আমি ভাবিনি বা অনুভব করিনি। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর আবহাওয়া কখনোই তিনি দেখেননি, কখনোই অনুভব করেননি। আকাম সো ডিপ, এতটা শান্ত, নিরিবিলি, গভীর মানে এখানে বলছে দেখো কাম সো ডিপ মানে এতটা গভীর শান্তি আর কখনোই তিনি অনুভব করেননি, আজকে হঠাৎ করেই তিনি অনুভব করছেন। দ্য রিভার গ্লাইডেড দিস ওন সুইট হিল, আর নদীটা কিভাবে যাচ্ছে? গ্লাইডেড, ধীরে ধীরে, অ্যাট হিজ ওন সুইট উইল, এর মিষ্টি স্রোতে ভেসে। উইল মানে ইচ্ছা, কিন্তু এখানে বলছে নদীর স্রোতটাকে বলছে। ক্লিয়ার? হিজ ওন সুইট উইল, নদী আপন মিষ্টি গতিতে ধীরে ধীরে বয়ে চলেছে। ডিয়ার গড, ওহে ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম আসলিপ, দেখো বলছে বাড়িগুলো সবটাই ঘুমন্ত মনে হচ্ছে। ভেরি হাউসেস মানে সমস্ত বাড়ির কথা বলছে, জন্য ভেরি হাউস। সমস্ত বাড়িগুলো কি হচ্ছে? সিম আসলিপ, মনে হচ্ছে ঘুমিয়ে আছে। এন্ড ওয়াল দ্যাট মাইটি হার্ট, এবং এই যে শক্তিশালী হৃদয়, ইজ লাইং স্টিল, এই শক্তিশালী হৃদয়টা কার হৃদয়? লন্ডন শহরের। মাইটি মানে শক্তিশালী, হার্ট মানে হৃদয়, এন্ড ওয়াল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, মনে হচ্ছে শক্তিশালী হৃদয়টাও এখনো ঘুমোচ্ছে। ক্লিয়ার? এতটা সুন্দর লেগেছে, তখনও কাজ শুরু হয়নি, তখনও কারখানা খোলেনি, দোকানপাট খোলেনি, গাড়ি ঘোড়া চলেনি। ওই ভোরবেলাতেই চলছে তার বোনকে নিয়ে, হঠাৎ করে থমকে দাঁড়ালেন, নদীর দৃশ্য দেখে ফেললেন। আমার গলা শুকিয়ে গেল। এই ছিল কবিতা। বলো কোন লাইনের সমস্যা? বলো।